হয়ে এই মামলাতে জেল খেটেছে। সো আর উনি যেহেতু এই মহিলা কিছু হলেই ফেক মামলা, আমার তো একদম লেজিট মামলা ছিল আমারটা ভাই। আমার হচ্ছে লাইভে এসে আপনাদের দেখেছেন আমাকে মেরেছে, আমার স্পট দেখেছেন, আমার কাছে যৌতুক চেয়েছে আমি ফোনে কলে আপনাদের সামনে। সো আমার কোনো কিছু কিন্তু ফেক না। আর এই মহিলা ব্যাপারগুলা সবকিছুই তো ফেক, উনি কিছু হলেই মামলা দেয়। আর এটা যদি মানে অ্যাকচুয়াল বিয়ে হতো, আপনার কি মনে হয় না আপনাদের যে উনি আমার এগেইনস্টেও মামলা দিত যে তার হাজবেন্ডকে আমি নিয়ে নিয়েছি? তো এটাই আর কি। আপনি তো প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন যে মামুনের বিরুদ্ধে মামলা করবেন না, যৌতুকের টাকাও চাইবেন। এখন কেন এগুলা? আচ্ছা, এটা আরেকটা বিষয় ক্লিয়ার করি। যৌতুকের টাকা চাইবো না বলতে আমি কেন চাইবো যৌতুকের টাকা? এটা অনেকের মিস একটা কনসেপ্ট যে যৌতুকের টাকা 1 কোটি টাকার মামলা মনে হয় আমাকে 1 কোটি টাকা দিবে, হুইচ ইজ রং। 1 কোটি টাকা মামুন আমার কাছ থেকে যৌতুকের জন্য চেয়েছে, এই কথার এগেইনস্টে ওর এগেইনস্টে মামলা হয়েছে। এটা কিন্তু এমন না যে টাকাটা আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, ও আমার কাছ থেকে চেয়েছে 1 কোটি টাকা, ওইটার এগেইনস্টে এই মামলাটা হয়েছে। আমি কিন্তু 1 কোটি টাকা পাবো এরকম কিছু না। এটা আপনাদের কাছে আমি অন ক্যামেরা ক্লিয়ার করতেছি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলেছিলাম মামলা করবো না। হ্যাঁ, মামলার ইচ্ছা আমার ছিল না কখনোই। এসব কেস কোর্ট কাচারি আমার ফ্যামিলিও পছন্দ করে না। কিন্তু মামুন যখন মাত্রা অতিরিক্ত বিষয়গুলো করে ফেললো, যখন আমার ধৈর্যের বাইরে চলে গেল ব্যাপারটা, ও লাইভে এসে আমাকে অপমান করে ওখানেও হিট করলো সবার সামনে, তার মানে ও কতটা ডেসপারেট, ওর সাহস কত বেশি ক্যামেরার সবার সামনে এসে মারতে পারতেছে একটা মেয়েকে। তো আমি এটা জাস্ট ওকে যাতে ও এরকম না করে এটা থামানোর জন্য ওর এগেইনস্টে মামলাটা করা। এটা থানা থেকে মামলা হয়েছে, এটা কিন্তু কোর্টের মামলাও না। সো জাস্ট ওর এই ডেসপারেট আচরণ আর ও যাতে কারোর সাথে না করে এই জন্যই আমরা মামলাটা করা। 1 কোটি টাকা তো স্বামী স্ত্রী এমনি তো চাইতে পারে, তাহলে কি সেই 1 কোটি মানে চাইতে পারে বাট জুলুম করতে পারে না। সেটা কি আপনাকে জুলুম করেছে কিনা? হ্যাঁ, যৌতুক ব্যাপারটা কি আপনি হচ্ছে ফোর্স করতেছেন, টাকাটা চেয়ে আপনি মারতেছেন ওয়াইফকে লিটারালি রীতিমতো, সেটা হচ্ছে যৌতুক। সে আমার কাছে চাইতে পারে, অবশ্যই চাইতে পারে হাজবেন্ড হিসেবে। আমি তাকে, সে যখন আমার বয়ফ্রেন্ড ছিল তখনই আমি তাকে গাড়ির টাকার জন্য 15 লাখ টাকা দিয়েছি। সে চাইতেই পারে, বাট সেটার জন্য যখন জুলুম পর্যায়ে যায় তখন সেটা মামলা পর্যায়ে যায়। সে আমাকে জুলুম করতেছিল, আমি তো বাধ্য না, তার ওয়াইফ আমি তো তাকে টাকা দিতে বাধ্য না। সে আমাকে এটার জন্য মারতেছিল। আচ্ছা, ওইটার এগেইনস্টে মামলাটা হয়েছে। আচ্ছা মোহনা, আপনি কয়টা মামলা করেছেন? আমার টোটাল 3টা মামলা। একটা হচ্ছে নারী নির্যাতন, আরেকটা হচ্ছে আত্মহত্যার চেষ্টা, আর একটা হচ্ছে যৌতুক। আচ্ছা, মামুন 2টা মামলায় জামিন আছে। হ্যাঁ, এখন আর কয়টা মামলা করবে? 2টা না 3টা মামলারই যাবেন আছে। আপাতত ভাইয়া মামলার ব্যাপারে আমি কোনো কিছুই ভাবছি না। আমি নিজে একটু পিসফুল লাইফ চাই, যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছি। সো মামুনের মতো ভালো আছে, ওর জন্য আমার অনেক শুভকামনা, অনেক আমি দোয়া করি সে ভালো থাকুক, সে লাইফে যে প্রিভিয়াস ভুলগুলো করেছে সেগুলো না করুক। আর হচ্ছে আমাকে নিয়ে কোনো রকম মিথ্যা এলিগেশন সে আর না দেখ, সে আর তার ফ্যামিলি। আমার ফ্যামিলিও কিন্তু দেখেছেন, আমারও তো পরিবার আছে। আমার মা চালিয়ে এসে মামুনের ব্যাপারে অনেক কথাই বলতে পারতো। মামুন আমার মার সাথে অনেক বেয়াদবি করেছে আপনাদের সামনে। মামুন আমাকে কল দিয়ে আমার মাকে অকথ্য ভাষায় যে পরিমাণ নোংরা গালিগুলো দিয়েছে, আমি কিন্তু কখনো ওর মাকে, আমি যদি ওকে গালিও দেই, ওর সাথে আমার এটা ব্যক্তিগত গালিগালাজ, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের, আমি কিন্তু ওর মাকে ফোন দিয়ে কখনো গালিগালাজ দেওয়ার এটা আমি আমার ফ্যামিলি আমি কোনোদিনই পারবো না। যত যাই হয়ে যাক, আমি কখনো ওর মাকে ফোন দিয়ে নোংরা ভাষায় কথা বলতে পারবো না। মামুনকে হয়তো বলতে পারবো, ও আমার হাজবেন্ড, ওকে হয়তো আমি নোংরা ভাষায় গালিগালাজের এক পর্যায়ে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের মধ্যে হয়ে যায় অনেক কিছু, চলে আসে, মানুষ বাজে কথা বলে ফেলে। বাট মামুনের মাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে, মামুন যেভাবে আমার মাকে অ্যাটাক করেছে, ফোন দিয়ে বাজে কথা বলেছে, এটা আমি কখনো করতে পারবো না। সো আমার এটাই দোয়া থাকবে ওর আর ফ্যামিলির জন্য। ওর ফ্যামিলি আমাকে অনেক বাজেভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ওর বোন আমার সব জিনিসপত্র রেখে দিয়েছে, ওইদিকে আমি আর নাই যাই, আমি তাহলে ওদের মতন হয়ে গেলাম। সো আমি এটাই বলবো যে ওর ফ্যামিলি ভালো থাকুক, কখনো ওর কোনো মেয়ের সাথে অ্যাটলিস্ট এই জিনিসগুলো না করুক যেগুলো করে আসতেছে। কারণ ও সোশ্যাল মিডিয়াতে কাজ করে, ওরও একটা অনেক কষ্ট করে, অনেক নিচু জায়গা থেকে উঠে এসে অনেক কষ্ট করে একটা জায়গা তৈরি করেছে। সেই জায়গাটা সে এইভাবে নষ্ট না করে সে তার জীবনে ভালো কিছু করুক, আমি তার জন্য অনেক দোয়া রইল। আচ্ছা, যেহেতু 3টা মামলা চলমান, এটা কি আপনি এখানে শেষ করে দিবেন নাকি এটা আসলে কন্টিনিউ? না, মামলা আমি শেষ করব না, এটা কন্টিনিউ করব। আপনার কাছে আমার দিক থেকে লাস্ট প্রশ্ন, এরকম অনেকে বলছে বা মামুনের জীবনে অনেক গার্লফ্রেন্ড আসছে, সে কন্টেন্ট বানাচ্ছে, তো আপনি কি কখনো আবার ব্যাক করার সম্ভাবনা আছে মামুনের কাছে? মামুনের লাইফে আচ্ছা, আর প্রত্যেকটা সম্পর্কের একটা পিলার হচ্ছে বিশ্বাস। মামুনকে আসলে আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারি না। সো ওই পিলারটাই যদি না থাকে ওই সম্পর্কটা কিভাবে থাকবে? সো আই ডোন্ট থিঙ্ক, আসলে ভবিষ্যতের কথা কিছু বলা যায় না, আমরা সবাই পরিবর্তনশীল, মানুষের সব কিছুই পরিবর্তন হয়। সো ভবিষ্যতের কথা আমি যদি এখন বলি যে
ঠিক হব না, আবার যদি কয়দিন পরে ঠিক হয়ে যায় তখন আমি অনেক মিথ্যাবাদী হয়ে যাব। আপাতত মামুনের সাথে আমার কোনো কিছু ঠিক করার কোনো ইচ্ছা নাই, বাট হ্যাঁ আপাতত আমার এই ধরনের কোনো কিছুই নাই ওর প্রতি, বাট ইন ফিউচারে হবে কিনা আমি এটাও জানি না। যদি আমার মন পরিবর্তন হয়, যদি ও ভালো হয়ে যায়, হয়তো বা ঠিক হতেও পারে, আসলে আমি জানি না। কথা হয় বলতে কথা হয় না, ফ্রেন্ড সার্কেলের মাধ্যমে কথা পাস হয়। দেখা যায় ও আমাকে কিছু বললে আমি একটা গালি দিই, বা ও আমাকে একটা গালি দেয়, এরকম এভাবেই কথা হচ্ছে। দেশে থাকবেন না দেশের বাইরে চলে যাবেন? আমার ইচ্ছা আছে দেশের বাইরে মুভ করার, যেহেতু দেশে সবাই এই কাহিনীটা এরকম স্প্রেড হচ্ছে, সবাই মানে নেগেটিভ ভাবেই মানুষ দেখতেছে ব্যাপারগুলো, পজিটিভলি দেখতেছে না, কারণ এগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার যখন সোশ্যাল মিডিয়াতে আসে মানুষ এটাকে খুব নাইসলি নেয় না। সো আমার চিন্তা ভাবনা আছে দেশের বাইরে মুভ করার, দেখি 1-2 বছরের মধ্যে হয়তো দেশের বাইরে মুভ করব। কোথায়, আমেরিকা না ইউরোপে যাবেন? ভাই এখনো যাতে আমেরিকায় আমার দিক থেকে লাস্ট কোশ্চেন, দুইটা একসঙ্গে অ্যানসার দিবেন আপনি। মামুন জামিনে বের হয়ে জিজ্ঞেস করেছে মোহন আসছে কিনা, 1 নম্বর কোশ্চেন। এবং আপনার সংসার ভাঙার মূল রিজন হচ্ছে তাহলে লাইলার সাথে কথা বলাতে ভিডিও কলে। দুইটা কোশ্চেন একই সাথে আপনি আচ্ছা, আমি মামুনকে ইয়েতে দেখতে চাইনি, বের হওয়ার পরে হচ্ছে ও আমার কথা জিজ্ঞেস করেছে, উইচ ইজ ট্রু, বাট আমি ওকে 2 দিন দেখতে গিয়েছিলাম, ওর সাথে আমার দেখা করতে পারিনি, সামহাও জেলখানায় থাকা অবস্থায় আমি 2 দিন দেখতে গিয়েছিলাম আমাদের এক ভাই হোসেন ভাইয়ের সাথে। তো টাইমিং এ মিলেনি, বা হচ্ছে লেট করে শুনছি, বা ওর মা দেখা করতে গিয়েছে, এই জন্য সবকিছু মিলে আর দেখা ওর সাথে আমার করা হয়নি। বাট আমি কিন্তু ওকে 2 দিন দেখতে গিয়েছিলাম, ওর সাথে আমার সামহাও দেখা হয়নি। আর আরেকটা কোয়েশ্চেন ছিল যে জেল থেকে বের হয়ে লাইলার সাথে কথা বলেছে, হ্যাঁ এটা আমার জন্য অনেক অসম্মানের মনে হয়েছে আমার কাছে, এটাতে আমি অনেক কষ্ট পেয়েছি। বাট এই রিজনে যে ডিভোর্স হয়েছে এরকম কিছু না, রিজন তো অনেকগুলো ছিল, আমাদের মারামারি, তারপর ধরেন হচ্ছে লাইভে সেই ধরনের আচরণ করা, সবকিছু মিলিয়ে আমাদের ডিভোর্স হয়েছে। আমি তৃতীয় ব্যক্তিকে এত প্রায়োরিটি দিব না যে কোনো তৃতীয় ব্যক্তির জন্য আমাদের ডিভোর্স হয়েছে। মোহনা যেদিন মামুনের জামিন পেয়েছে ঠিক তার পরের দিনই আপনার বার্থডে ছিল, আপনার বার্থডে সেলিব্রেট করার জন্য বা উইশ করার জন্য সে এসেছে কিনা বা উইশ করেছে কিনা? না, এরকম কিছু সে করেনি। সে আরেকটা জিনিস, সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনে অনেক অ্যাক্টিং করে, হ্যাঁ আপনাদের সামনে অনেক অ্যাক্টিং করে, অনেক ভালো সাজতে চায়, যেটা সে না। সে আমার বার্থডেতে উইশও করেনি, আমার বাসার নিচেও আসেনি। আপনারা যখন বাসার আমাকে আসেন ভিডিও করেন, ওই দিনই আপনাদেরকে দেখাইতে আসে যে সে অনেক ভালোবাসে ওকে, সে হচ্ছে ভালোবেসে আসতেছে, আমার জন্য ওয়েট করতেছে, বাসার নিচে ওয়েট করতেছে। এগুলো পুরোপুরি মিথ্যা কথা। সে আমার বার্থডেতে উইশ করতে বা একটা কেকও কাটেনি, হ্যাঁ এগুলা পুরোপুরি ভুয়া। সে প্রিজন ভ্যানে উঠে বলতেছিল যে মোহনের কিন্তু বার্থডে, আমার কিন্তু বের হইতে হবে। কোথায় বার্থডেতে তো সে একটা কেকও কাটলো না আমার জন্য, এতই যেহেতু তার ভালোবাসা, ওইগুলা জিনিস তাহলে কোথায়? এটা সব আপনাদের সামনে দেখায় ভাইয়া, সোশ্যাল মিডিয়াতে ভালো সাথে না পাইলেও তো কেক কাটা যায়। আমি যদি কাউকে ভালোবাসি ওরকম যেরকম আমি দেখাচ্ছি সবার সামনে, না আমি ভালোবেসে মরে যাচ্ছি বউয়ের জন্য, হ্যাঁ জেল খেটে আসছি শুধরে বউয়ের কাছে থাকতে চাই, মানে আমি হাসি এগুলা দেখে লিটারালি। তার হচ্ছে মানে ক্যামেরার সামনে এক রূপ, ক্যামেরার পিছনে পুরাটাই উল্টা। সে আমাকে ক্যামেরার পিছনে যেভাবে গালিগালাজ করে এগুলো আমি আর নাই বললাম। আর সে আমাকে একটু লাস্ট আমি একটা কথা বলি, সে বলতেছিল আমাকে কখনোই ভালোবাসিনি, মিথ্যা হ্যান ত্যান। 6টা মাস মায়ের খেয়ে গিয়েছি ভাইয়া, 6টা মাস 6000 বার মায়ের খাওয়ার পরে আপনাদের সামনে এসেছি। এরপরেও যদি সে বলে ভালোবাসি নাই, তাহলে আমার মনে হয় পৃথিবীর কোনো মেয়ে তাকে ভালোবাসবে না, ঠিক আছে? সে আজকে বলছে আপনাকে আর বিরক্ত করবে না, সে আপনার বাসায় আসবে না। সে আমার বাসায় এমনিতেও আসে না, যে বললাম আপনারা যখন আসেন তখন আপনাদের সামনে দেখানোর জন্য একটু আসে, কারণ সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে, তার একটু সোশ্যাল মিডিয়াতে ভালো থাকতে হয়, যে না আচ্ছা ঠিক আছে আমি ভালো, আমি সংসার করতে চাইছি। সুখী বলতে ভাই ডিভোর্স কারোর জন্যই কোনো সুখের কোনো জিনিস না, খুশির কিছু না। বাট একটা যে সম্পর্কের কি বলে সেটা দায়, একটা ভার, ওটা মনে হয় আমি একটু হালকা ফিল করতেছি। এটাই সুখে না, ডিভোর্স কখনোই সুখের জিনিসটা। আমারও খারাপ লাগে, আমি ওনার সাথে ছিলাম দীর্ঘ 1-1.5 বছর, ওনার সাথে আমার সম্পর্ক ছিল, বিয়ে সম্পর্ক মিলিয়ে। সো এটা খুশির কিছু না, আমিও তাকে মিস করি, আমারও খারাপ লাগে। আমি তো দিন শেষে মানুষ, আমাদের তো মানে ভালো সময়ও ছিল অনেক, এমন তো না যে শুধু মারামারি করেছি, ভালো সময়ও তো ছিল। এই তো
আচ্ছা মোহন আপু আমি আচ্ছা মোহন কিন্তু ভাই আচ্ছা মোহন আপু লায়লার কিছু ছবি আপনাদের সাথে বিয়ে হওয়ার আগে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, আমরা সেই নিয়ে প্রশ্ন করেছি এবং এটাও লায়লা বলেছে যে আমার এই ছবি দেখার পরও মামুনের কাছে যারা আসে তারা আসলে পতিতালয়ের মেয়ে, সেই বিষয়ে আপনি কি বলতে চান? আচ্ছা, তো উনাকে মামুন আমাকে যেটা বলেছে, মামুন বলেছে যে ওই মহিলার কাছ থেকে ছুটার জন্য ওই মহিলাকে নাকি মারতো, পিটাইতো। তো আমি যেহেতু ওর সাথে সম্পর্কে ছিলাম, আমি ওর কথাই বিশ্বাস করতাম যে ঠিক আছে ফাইন, ওই মহিলা আসলে আমরা আসলে দেখতেছিলাম মহিলা সিক, ওই মহিলা ওর সাথে ঝগড়া হয়, আবার ওর সাথে থাকতে চায়, আবার ওকে খারাপ বলে। তো আমি ওই মহিলাকে সিক হিসেবে কনসিডার করেছি। সো একটা সিক মহিলা কি বললো না বললো এটাতে আমি কখনো বদারি না। আর ওই মারামারি মামুন মানে করেছে, আমাকে যেটা করেছে সেটাই বিশ্বাস করেছি যে ওই মহিলার কাছ থেকে ছুটার জন্য ওভাবে মারামারি করেছে। যে লায়লার বুকের উপর যে শুয়ে আছে বিভিন্ন জায়গায়, এখানে মানে কেউ কাউকে মারলে সে আবার যে তার কাছে যায়, খুবই ইলজিক্যাল কথাবার্তা। অনেকবার চেষ্টা করছে। এই মামলা আপনি করে যান নাই কেন, বাধা দেন নাই কেন? যাইনি, আমার লয়ার বলেছে আমার যাওয়ার প্রয়োজন ছিল না আজকে, এজন্যই আমি যাইনি আজকে। আর কোনো reason নেই। মামুনকে কি এখনো ভালোবাসেন কিনা? ভালোবাসবো, বাট ওর কাছে আর থাকতে চাই না। সে তো আপনার কাছে সে শুধরাবে না। আমি তো আপনাদের এত ড্রামা হলো, এত কাহিনী হলো, এরপরেও তো ওর কাছে আমি গেলাম, 4 দিন ছিলাম। সে তো ঠিক হয়নি, 4 দিনও আবার আমাকে মেরে এই সাইড দেখেন একদম ইয়ে করে শেষ করে দিয়েছে। So, তাকে আমি আর বিশ্বাস করি না। ভালোবাসবো হয়তোবা আর কখনো আমি কারোর সাথে সম্পর্ক জড়াতে পারবো কিনা আই ডোন্ট নো। কারণ হচ্ছে আমি মেন্টালি অনেক ডাউন হয়ে গেছি। এর আগেও আমার একটা মানে বিয়ে ছিল, সম্পর্ক ছিল এর আগেও। সো বারবার আসলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া মানুষের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ভালোবাসি, বাট ওর কাছে আর থাকতে চাই না। আচ্ছা আপু মামুনের একটা প্রশ্ন যে আপনি লায়লার আইনজীবীদের কেন অ্যানসার দিয়ে দিয়েছি। আচ্ছা, মামুন যখন তার স্ত্রীদেরকে পিটায়, স্ত্রী দেখে না, মামুনের একটা স্ত্রী ছিল সেটা আমি। না, এই সাইডটা পিটায় কেন? মামুনের একটা স্ত্রী, আগে আপনি কথা আগে কারেকশন করতে হবে। মামুনের একটা স্ত্রী ছিলাম সেটা আমি। আচ্ছা মোহনা, ওই মহিলা আপনি কখনো যেহেতু আমার স্ত্রী ছিল আবার না। এই এই লেখা মামুনকে ডিভোর্স দিয়েছে, সিগনেচার মারামারি। মামুনকে ডিভোর্স দিয়েছে, পরবর্তীতে কতদিন পরে আবার বিয়ে করবেন এবং আপনারও একটা আর ট্যাগলাইন বিয়ে করবো না ভাইয়া, মাফ চাই। যে অন ক্যামেরা বললাম আর বিয়ে শাদী করবো না ভাইয়া, বিয়ের প্রতি আমার মনও ঠিক আছে, আর একদম বিয়ে করবো না। আর কোথায় স্ট্যাম্পে সাইন দিতে হবে বলেন? আমি আর কোনো বিয়ে সম্পর্ক কোনো ছেলের সাথে আর আমি নাই জীবনে। আমার কোথায় সাইন দিতে বলেন? এমনি এসে সাইন দিতে। আপা এই যে মামুন বলে যে আপনাকে মারে, আবার বলতেছে যে মারার যে ইয়াটা এটা নাকি মেকআপ করে আপনি সেজে আসেন, 2-3 ঘন্টা পরে থাকে না, এটা আসলে সত্যতা কতটুকু আছে? আচ্ছা, মেকআপ করে কিভাবে সেজে আসলাম ভাইয়া? পুলিশ নিজে দেখেছে, আপনারা দেখেছেন, লাইভে মারলো, এরপরেও মেকআপ করে সেজে আসার ব্যাপারটা ইটস সো ফানি। না, মামুন নিজে কিন্তু অনেকবার বলেছে যে ও আমাকে মেরেছে। এটা আমি জানি না আপনি কোথা থেকে শুনছেন। ও নিজেই ক্যামেরার সামনে অনেকবার বলেছে হ্যাঁ আমি মেরেছি, সে স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু আর আমার কাছে ভাইয়া আরেকটা জিনিস, আমি আচ্ছা আপু, একটু ছোটখাটো একটু আচ্ছা, ভুলে যাবো। আপনি যেহেতু আপনাকে মেরেছে সেজন্য জেল খাটছে, হ্যাঁ, আপনি যে মেরেছেন তাকে সেজন্য আপনি কি শাস্তি করেছেন? আমি তাকে মেরেনি, সে আমাকে মারতে আসছে, আমি তাকে ফিরাইতে আসছি। আমার লোক তো বড় বড়, তখন হয়তো একদিকে খামচি লেগে গেছে, আমি তাকে মারিনি তো। নাকি খামচি দিতে পছন্দ করে? তার শরীরে বিভিন্ন জায়গায় আছরের দাগ দেখা এটা গেছে। হচ্ছে যখন মারামারিটা হয়েছে তখন তার মাও ফিরাইতে আসছে বা আমার ফ্যামিলি আম্মু ফিরাইতে আসছে, তার বাবা ফিরাইতে আসছে, তখন দেখা যায় যে ধরাধরির ক্ষেত্রে খামচি লেগে যায়, বাট আমি তাকে হিট করি। থ্যাংক ইউ